অবশেষে আবারও শুরু হচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধটা। তো ধারণা করা যাচ্ছে আগামী 48 ঘন্টার ভিতরে আবারও ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধটা কন্টিনিউ হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র অলরেডি প্ল্যান করতেছে আগামী 24 ঘন্টা বা 1 থেকে 2 দিনের ভিতরে আবার ইরানের উপর হামলা করবে। সো ডোনাল্ড ট্রাম্প এরকম একজন ব্যক্তি, উনি হচ্ছে নিজের যে সুবিধাটা আছে সেটা কিন্তু চাই অর্জন করত। সো এখন হচ্ছে একটু শক্তি বেড়ে গেছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কিন্তু একটু শক্তি বেড়ে গেছে। আপনারা জানেন তো, ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে চীন সফরে গেছে এবং বিভিন্ন প্রকার হচ্ছে উস্কানিমূলক কথাও কিন্তু অলরেডি বলতেছে। এখন ধারণা করা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প নাকি অনেক একটা শক্তি সঞ্চয় করে এখন ইরানের উপর নতুন করে হামলা করবে। সো এখন যদি নতুন করে ইরানের উপর হামলা করে তাহলে ইরান কিন্তু ছেড়ে দিবে না। ইরানও কিন্তু তাদের যে সর্বোচ্চ শক্তি আছে সেগুলা ব্যবহার করবে। সর্বোচ্চ শক্তি কি আছে? ব্যালিস্টিক মিসাইল আছে, অত্যাধুনিক যে টেকনোলজিগুলো আছে সেগুলা দিয়ে কিন্তু তাদের সর্বোচ্চ টুকু দেওয়ার চেষ্টা করবে ডোনাল্ড ট্রাম্পকে, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার জন্য। এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু দেখবেন যে সময় ডোনাল্ড ট্রাম্প একটু দুর্বল হয়ে যায়, দেখবেন তাদের সৈন্য ঘাটতি হয়ে যায়, যখন তাদের যুদ্ধ করার যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো কমে যায়, তখনই কিন্তু উনি হচ্ছে একটা যুদ্ধবিরতি চায়। অর্থাৎ দেখবেন যুদ্ধবিরতি যাদের চাই, এখন পর্যন্ত কিন্তু ইরানে কোনো সময় যুদ্ধবিরতি চায় নাই। সো এই যে যুদ্ধটা যতদিন বিরতি হয়েছে, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পই প্রথম বলছে যে যুদ্ধবিরতিটা। সো ডোনাল্ড ট্রাম্প যে সময় একটু হচ্ছে উইক হয়ে যায় তখনই কিন্তু যুদ্ধবিরতিটা চাই, যাতে করে পরবর্তীতে কিছু সময় নেওয়ার পরে তার যে শক্তিটা আছে সেটা সঞ্চয় করে আবার হচ্ছে আক্রমণ করতে পারে। কিন্তু এই যুদ্ধটা দিন কন্টিনিউ হইতো, অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধটা চলতেছে এটা দুদিন বিরতি না হইতো, কন্টিনিউ ভাবে চলতো, তাহলে কিন্তু এতদিনে ইরান কিন্তু জয়লাভ করে ফেলতো। কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা সময় কিন্তু অনেক উইক হয়ে গেছিল এবং যুক্তরাষ্ট্রের যত সাধারণ নাগরিক আছে তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে মাঠে কিন্তু মিছিল করছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে গিয়ে কিন্তু অবস্থান করছিল। সো ইরান যদি প্রথম থেকে যুদ্ধবিরতি না নিয়ে বা ডোনাল্ড ট্রাম্পে যে বলছে যুদ্ধবিরতি করতো, এই যুদ্ধবিরতিটা না নিয়ে যদি তারা যুদ্ধটা কন্টিনিউ করতো, তাহলে রাইট নাও এখন পর্যন্ত যে সিচুয়েশন হয়েছিল ডোনাল্ড ট্রাম্প কিন্তু মাথা নত করতো ইরানের কাছে। কিন্তু ইরানের কিন্তু এইটাই ভুল হয়েছে, যুদ্ধবিরতিটা দিয়ে। এখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিভিন্নভাবে শক্তি সঞ্চয় করতেছে। এখন শক্তি সঞ্চয় করার পর এখন চেষ্টা করতেছে ইরানের উপর নতুন করে হামলা করতো। সো ইরান কিন্তু তবু বসে থাকবে না, ইরানও কিন্তু তাদের সর্বোচ্চ টুকু দিয়া চেষ্টা করবে ডোনাল্ড ট্রাম্পকে প্রতিহত করার জন্য। আপনাদের মতামত কি? কমেন্ট করে